আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ ছিল আমার ননদের বার্থডে, তো ভাবলাম ঘরোয়াভাবে কীভাবে বার্থডেটা সেলিব্রেট করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সকালে মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় নাস্তা কিনে নিয়ে এসেছিলাম, তো আজকে বাসায় বানানোর আর কোনো ঝামেলা নেই, তো চা দিয়ে নাস্তাটা করে নিলাম। আবার কিছুক্ষণ পরে গিয়ে মেয়েকে স্কুল থেকে আনার সময় দেখলাম সুন্দর একটা ভ্যান বসেছে, অনেক অর্নামেন্ট ছোট ছোট। তো আমি ছোট অল্প কিছু জিনিস কিনলাম। কেনার চেয়ে আমার কাছে কালেকশন করতে অনেক বেশি ভাল লাগে, অনেক রিজনেবল ছিল। আর যেহেতু ভ্যানের আমার একটু কমই রাখে দোকানের চেয়ে, তো ভাবলাম যে খুব সুন্দর জিনিসগুলো নিয়ে রাখি। তো খুব ভাল লাগছিল। তো বাসায় এসে মেয়ে একটু ট্রায়াল করে দেখলো ওর কাছে কেমন লাগছে। আমি কোথাও যাওয়ার আগেও চা খেয়ে যাই, এটা আমার স্বভাব। তো চা খেয়ে আমরা লাঞ্চে চলে গিয়েছিলাম দুপুরে বাইরে খেতে, কাচ্চি খেতে। যেহেতু ওর আজকে বার্থডে, তো আজকে আমাদেরকে ট্রিট দিয়েছিল। তো দুপুরবেলা আর আমরা বাসাতে কোনো রান্নার ঝামেলা করিনি, আমরা বার্থডে ট্রিটের জন্য রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। তো বাইরে আজকে আমরা কাচ্চি খেতে চলে গিয়েছি। তো আজকে কাচ্চিটা অনেক বেশি টেস্টি ছিল। এই দোকানের কাচ্চিটা আমরা আগেও খেয়েছি। যেহেতু এলাকার মধ্যে একটা রেস্টুরেন্ট, তো এটাতেই আমাদের বেশি যাওয়া হয়, আমরা বাইরে খুব একটা বেশি দূরে যাওয়া হয় না। তো খাওয়া দাওয়া শেষ করে এটা খাওয়া তো ম্যান্ডেটরি, আর সাথে একটু নিয়ে আসা তো অবশ্যই ম্যান্ডেটরি। এটা কারা কারা করেন জানাবেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম একটা ছোট কেকের দোকানে, যেহেতু ওর আজকে বার্থডে। তো ভাবলাম যে আমরা যেহেতু অল্প 3 থেকে 4 জনের মতন মানুষ, তো ভাবলাম খুব ছোট্ট একটা কেক নিয়ে নিই, যাতে আমরা সবাই বিকেলবেলা এটা সেলিব্রেট করতে পারি। আর আমার হাজব্যান্ড যেহেতু ছিল আমাদের সাথে যেতে পারেনি, তাই ওর জন্য আমরা পার্সেল নিয়ে এসেছিলাম। তো বিকেলে বাসায় এসে আমি একটা ডিম সুন্দরী পিঠা বানালাম। যেহেতু আমি প্রতি বছরই কেক তৈরি করার চেষ্টা করি, যেহেতু এবছর তৈরি করিনি, তাই ভাবলাম অন্য কিছু করি, কোনো একটা পিঠা তৈরি করি। তো নোয়াখালীর একটা বিখ্যাত পিঠা, এটাকে ডিম সুন্দরী পিঠা বলে বা ডিম পাটিসাপটা পিঠা বলে। তো সেটাই ওর জন্য তৈরি করেছিলাম, যেহেতু আলাদা করে আমি ওর জন্য স্পেশাল কিছু করিনি এবার। তো আমরা একটু পার্লারে চলে গিয়েছিলাম, তো পার্লারের কিছুটা ফুটেজ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এবারে ছোটোখাটো টুকিটাকি কিছু কাজ সেরে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবো, যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এবং আমাদের কেকটা কাটতে হবে। তো আমি বাসায় গিয়ে আপনাদেরকে কেকের ছবিটা দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের ছোট্ট একটা কেকের ছবি। যেহেতু আমরা মানুষ খুবই কম ছিলাম, জাস্ট 4 জন মানুষের জন্য ছোট্ট একটা কেক। আমরা বাইরে কেউ তো যেহেতু আসছে না, আমরা ফ্যামিলি মেম্বাররাই খাবো। তো ছোট একটা কেক আর সামান্য টুকিটাকি কিছু দিয়ে আমরা ভাবলাম যে কেকটা কেটে এখন আমরা বার্থডেটা পালন করব। যেহেতু তেমনভাবে বার্থডে কখনো পালন করা হয় না, তো আমরা মোটামুটি কেউই তেমনভাবে পালন করি না, জাস্ট একটা কেক এনে বাসায় কেটে নিজেরাই একটু খাওয়া দাওয়া করে এতটুকুই। তো ঘরোয়াভাবে খুবই ছোটোখাটো একটা আয়োজন ছিল আজকে সারাদিন। তো যতটুকু পেরেছি, আমি যেহেতু এবার স্পেশাল কিছুই করতে পারিনি, তারপরও চেষ্টা করেছি হাসি আনন্দ দিয়ে আমরা আজকের দিনটা একটু সেলিব্রেট করার জন্য। তো ওর জন্য আমি একটা ছোট গিফট কিনেছিলাম, তো সেই গিফট আনপ্যাকিংয়ের যে ব্যাপারটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তেমন কোনো আহামরি কোনো গিফট নয়, তবে ও অনেক দিন ধরে একটা জিনিস চয়েস করেছিল, তো ভাবলাম যে যেহেতু ও এই জিনিসটা ও পছন্দ করে, তো ভাবলাম যে ওকে এটাই গিফট করি। গিফটের টাকাটা বড় কথা নয়, বা আপনি কত দামি গিফট দিচ্ছেন তা বড় কথা নয়, আপনি যে গিফটটা তাকে প্রেজেন্ট করছেন সেটা তার কাছে কতটা জরুরি এবং সে কতটা পছন্দ করছে, এটা একটু খেয়াল রেখে গিফট করলে অনেক সময় দেখা যায় অল্প টাকাতেও অনেক মানুষকে খুশি করা যায়। আমি যেহেতু গৃহিণী, তো আমি অল্প কিছু টাকা দিয়ে যে গিফটটা দিয়েছি তাতে সে অনেক বেশি খুশি হয়েছে এবং তার খুশি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমাদের আজকের হাসি খুশিওয়ালা ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।